আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ফার্স্টে আমি সকলকে শুভেচ্ছা জানাতে চাই যারা এবার ট্রেজার ট্যালেন্টের সাথে যুক্ত অবস্থায় ছিল এবং ডিফারেন্ট ইউনিভার্সিটিজে এবং মেডিকেলে চান্স পেয়েছো। কংগ্রাচুলেশনস এভরিওয়ান অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট জার্নি। তো আমাকে ট্রেজার ট্যালেন্টের পক্ষ থেকে একটা ক্লাস নিতে বলা হয়েছিল যে গুগল ডক্স কীভাবে ইউজ করতে হয় ইউজিং ইউর অ্যান্ড্রয়েড আর iOS হতে পারে। তো অনেকেই, কারণ তোমাদের একটা টাস্ক দেওয়া হয়েছিল যে সায়েন্স আর্টস কমার্সের ডিফারেন্ট বইয়ের উপরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের হচ্ছে একটা কোয়েশ্চেন ক্রিয়েট করা। তো অনেকেই এই প্রবলেমগুলো ফেস করতেছো, তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা হচ্ছে এই উদ্যোগটা নিয়েছি। ওকে, ফার্স্ট আমি আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে নিই। আমি মোহাম্মদ তৌফিক হাসান, বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ এমআইএসটিতে লেভেল 3-তে স্টাডি করছি। আর আমার হচ্ছে অর্গানাইজেশনাল যদি ইন্ট্রোডাকশনটা দিতে চাই, আমি ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে বর্তমানে ট্রেজার ট্যালেন্টে আছি এবং হচ্ছে এক্সিকিউটিভ কমিটির সদস্য। তো আমি এবার ক্লাসটা শুরু করতে চলছি। কিভাবে হচ্ছে আমরা গুগল ডক ইউজ করে যে একটা সুন্দর একটা কোয়েশ্চেন ক্রিয়েট করতে পারি, বা টোটাল ইউজেসটাই দেখাচ্ছি আমি, শুধুমাত্র কোয়েশ্চেন না, অনেক কিছু করা যেতে পারে। এটা হচ্ছে তোমাদের ডিফারেন্ট জিনিসে লাগবে গুগল ডক ইউজ করতে গেলে। ইউনিভার্সিটিতে কিছুদিন ক্লাস করলেই বুঝতে পারবা। কিছুদিন পরই এটা ওটা অ্যাসাইনমেন্ট এগুলো দিতে হয়, তো ওগুলো গুগল ডক ইউজ করে দিতে হয়। তো অনেকে ল্যাটেক্সও ইউজ করে, তো আমরা ইজিয়েস্টটাই দেখতেছি এবং গুগল ডক মোবাইল ফোনেও খুব সহজেই ইউজ করা যায়। তো আমি হচ্ছে একটা কাইন্ড অফ চেক লিস্ট ক্রিয়েট করেছি যে কোন জিনিসগুলো গুগল ডক্সে আছে। তো ওটার একটা চেক লিস্ট ক্রিয়েট করেছি। এখানে টোটাল 13টা পয়েন্ট আছে, তার মধ্যে আবার প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে 4টা থেকে 3টা করে পয়েন্ট আছে আর কি, বেশি 4টা 5টা করেই আছে। তো আমি হচ্ছে গুগল ডক ফার্স্টে ওপেন করি। ওকে, এটা হচ্ছে গুগল ডকের কাইন্ড অফ একটা ইন্টারফেস। এখানে ডান কর্নারে নিচের দিকে দেখতে পাচ্ছি যে একটা প্লাস বাটন আছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে চুজ টেমপ্লেট আর একটা হচ্ছে নিউ ডকুমেন্ট। তো দেখি চুজ টেমপ্লেটের মধ্যে কি আছে। এখানে দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপ অফ টেমপ্লেটস। এইটা উপরে যেটা সেটা রেজুমে লেখার জন্য, রেজুমের অনেকগুলো দেখা যাচ্ছে। তারপর লেটারের জন্য একটা সুন্দর একটা দেওয়া আছে। এডুকেশনের জন্য একটা টেমপ্লেট দেওয়া আছে। একটা না, অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আরও কিছু টেমপ্লেট ইনসার্টও করা যায়, ওয়ার্ক আর ডিফারেন্ট টাইপ অফ থিংস। তো এগুলো হচ্ছে কিছু স্পেসিফাইড যদি কোনো কাজ থাকে। ফর এক্সাম্পল আমাকে একটা লেটার লিখতে দিয়েছে, তখন আমি এগুলো ইউজ করতে পারবো। আরও হচ্ছে অনলাইন অনেক টেমপ্লেট আছে, ওগুলো জাস্ট ডাউনলোড করে এখানে কাজ করা যেতে পারে। তো আমরা দেখতেছি এবার হচ্ছে নিউ ডকুমেন্টের মধ্যে কি আছে। তো এইখানে আমরা ক্লিক করি, আমাদের একটা নতুন একটা ডক্স ওপেন হয়ে গেছে, সুন্দর একটা। তো একটা সুন্দর একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো ফার্স্টে আমি একটা টেক্সট এখানে অ্যাড করতেছি যেন আমি এটাকে এডিট করতে পারি। ওকে, আমি টেক্সট একটা আমার কপি করা ছিল, ওটাকে জাস্ট পেস্ট করলাম। তো যে কোনো টেক্সট হতে পারে। আচ্ছা, তো উপরের দিকে বাম কর্নারে আমি দেখতে পাচ্ছি কি, এইটা হচ্ছে আন্ডো বাটন, এটা হচ্ছে রিডো বাটন। তো আন্ডো রিডো হচ্ছে আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই। যেমন আমি এখানটাতে কিছু একটা লিখেছিলাম একটু আগে, আমি যদি আন্ডো বাটনটাতে ক্লিক করি তাহলে সবকিছু গায়েব হয়ে যাচ্ছে। এবং যদি রিডো বাটনে ক্লিক করি তাহলে সবকিছু আগের জায়গায় চলে আসতেছে। গেল আন্ডু রিডো বাটনের কাজ শেষ। এরপরে আসতেছে এটা হচ্ছে ফন্ট। ডিফারেন্ট টাইপ অফ ফন্ট আমরা ইউজ করি লেখার মধ্যে। তো ফন্ট আমি চেঞ্জ করতে যাচ্ছি। এখানে এরিয়াল দেওয়া আছে, আমি এটাকে পুরোটা কপি করে আমি দিলাম ফর এক্সাম্পল টাইমস নিউ রোমান। দেখি আছে, এই তো টাইমস নিউ রোমান আছে। তো ক্লিক করলাম, টাইমস নিউ রোমানে চলে গেল। এই যে একটু দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে। ওকে, এরপরের উপরের বাটনটা হচ্ছে টেক্সটের সাইজ বড় ছোট করা। তো 12তে দেওয়া ছিল, আমি 14তে 16তে ইউজ করলাম। আমরা লেখার জন্য সাধারণত সরি লেখার জন্য সাধারণত 12 থেকে 16 মাঝখানে রাখি। 12 ইজ এনাফ, মোর দ্যান এনাফ, মানে লেখা ভালোভাবে দেখার জন্য। তো তবে হচ্ছে 14 বা 14তে থাকলে একটু দেখতে একটু সুবিধা হয়, 12 দেওয়া যেতে পারে। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে নেক্সট বাটনটা হচ্ছে বোল্ড। তো আমরা একটা টেক্সটকে ফর এক্সাম্পল সিলেক্ট করতেছি, এটাকে সিলেক্ট করলাম। এটাকে আমি যদি বোল্ডে ক্রিয়েট করি তখন এটা বোল্ডে চলে যাবে, লেখাটা একটু বোল্ড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি আবার যদি বোল্ডে ক্লিক করি তাহলে বোল্ডটা থাকতেছে না। এইবার আমরা লেখাটাকে, এর পরের বাটনটা হচ্ছে আই বাটন বা হচ্ছে ইটালিক বাটন। তো ইটালিকে যদি প্রেস করি লেখাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে কাইন্ড অফ,
দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আমি একটু এটাকে বড় করি, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যে, তো এটা হচ্ছে ইটালিক হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে। U4 হচ্ছে আন্ডারলাইন বাটন, আন্ডারলাইনে যদি ক্লিক করি তাহলে একটা আন্ডারলাইন ক্রিয়েট হয়ে যাবে। আর এইটা এর পরের বাটনটা হচ্ছে স্ট্রাইক থ্রু। আমরা লেখাটাকে যদি স্ট্রাইক করতে চাই, মাঝখান দিয়ে কাটতে চাই, তখন আমরা হচ্ছে স্ট্রাইক থ্রু ইউজ করতে পারি। তারপরের বাটনটা হচ্ছে টেক্সট কালার। আমরা কিভাবে আচ্ছা, আগেরগুলোকে আমি বাদ দিই। ওকে, এই দুটাকে রাখি। এরপরটা হচ্ছে টেক্সট কালার। আমি আমার টেক্সটে একটা কালার দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা এগুলো ইউজ করি উপরে টাইটেলের জন্য, টাইটেলটাকে একটু ব্লুইশ দেখানোর জন্য আমরা হচ্ছে, বা ডিফারেন্ট টাইপ অফ কালার হতে পারে। তো ওটা করার জন্য আমরা এটা যদি দেই তাহলে একটা কালার আসতেছে এখানে। কালারের মধ্যেও ডিফারেন্ট টাইপ অফ শেডস এখানে শো করতেছে। ইটস আ গুড থিং। ওকে, এরপরের বাটনটা হচ্ছে হাইলাইট। আমরা একটা, ফর এক্সাম্পল আমরা লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছি যেন লেখাটা সুন্দরভাবে দেখা যায়। তো এটারও ডিফারেন্ট ডিফারেন্ট শেড দেখা যাচ্ছে, তো এখানে সুন্দরভাবে হাইলাইট হয়ে গেছে লেখাটা। আচ্ছা, গেল। তারপরে হচ্ছে আমরা একটা এই পুরো যে টেক্সটটাকে সিলেক্ট করি আমি আবারও। এই টেক্সটটাকে আমি হচ্ছে চাচ্ছি, এর পরের বাটনটা হচ্ছে অ্যালাইন বাটন। এটাতে আমি লেখাগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালাইনে সাজাতে পারি। তো এখানে যেটা, সেটা হচ্ছে এক সাইডে দেওয়া হচ্ছে, আমি যদি মাঝখানে দিয়ে দিই লেখাগুলো সব মাঝখানে চলে আসছে, দেখতে উদ্ভট লাগতেছে। তারপর এটা হচ্ছে ডান দিকে চলে যাবে সবকিছু। আর এইটা হচ্ছে, এটাকে আমরা বলি অ্যালাইন জাস্ট, এটাকে জাস্টিফিকেশন বলি, মানে পুরো লেখাটাই হচ্ছে পুরোটা জুড়ে থাকবে আর কি, এটাকে জাস্টিফিকেশন বলা হয়। এরপরের বাটনটা, এরপরের যে ইয়াটা জিনিসটা, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো আমরা লেখার মাঝখানে হঠাৎ করে ডিফারেন্ট টাইপ অফ বুলেটস পয়েন্ট দিতে যাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই পয়েন্টসগুলো খুব বেশি ইউজ করি। তো একটা জিনিস, ফর এক্সাম্পল আমি এই লাইনটাকে একটা পয়েন্ট আকারে দিতে যাচ্ছি, তো আমি এখানে পয়েন্ট বাটন ক্রিয়েট করলাম, এই পুরো প্যারাগ্রাফটা একটা পয়েন্ট হয়ে গেল। এরপরে নেক্সট প্যারাগ্রাফে তো আমি আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করতেছি, তো এখানে আরেকটা পয়েন্ট ক্রিয়েট হবে। এটা একটা ঝামেলা গুগল ডক্সে, একটু পর বারবার হচ্ছে চলে আসবে, কিবোর্ড চলে আসবে। তো কিছু করার নেই। মোবাইল ফোন একটু ঝামেলাই করে আর, সত্যি কথা বলতে। সরি, গেল। এরপরে আমরা যদি পয়েন্টগুলোকে হচ্ছে ডট আকারে না দেখিয়ে, আমরা যদি এটাকে অন্য কোনো কিছু দেখাতে চাই, ফর এক্সাম্পল এখানে টিক দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে একটা সুন্দর একটা বক্স চলে আসছে, চেক বক্স চলে আসছে। চেক বক্সটা গায়েব হয়ে গেল। এরপরে যদি 1 2 3 দিতে পারি আমরা এখানে 1, দেন এটাকে দিলে এটা হবে 2। তো পয়েন্টটা আমি হচ্ছে আরেকটা চলে গেছি, এই জন্য এটা দেখা যাচ্ছে। আমি যদি এখানে আগেরটাতেই, আমি যদি এখানে একটা এন্টার দিতাম তাহলে পয়েন্ট 2 আসতো। তারপর আরেকটা যদি এন্টার দিই তখন এটা গায়েব হয়ে যাবে। তো পয়েন্ট 2 তে কিছু একটা লিখতে হবে। ফর এক্সাম্পল পয়েন্ট 2 এর ভিতরে 2 2 লিখলাম। তারপর এটাতে যদি আবার ক্লিক করি পয়েন্ট 3 চলে আসবে। এইভাবে আমরা ডিফারেন্ট টাইপ অফ পয়েন্ট ক্রিয়েট করতে পারি। তো ওই যে পয়েন্টটা বললাম যে একটা হচ্ছে বুলেট ইউজ করা, তারপরটা হচ্ছে চেক মার্কস ইউজ করা, আর তারপরটাতেই হচ্ছে আমাদের 1 2 3 নিউমেরিক্যাল যে অর্ডারটা ওটা সিলেক্ট করা। এরপরে ডানে যে দুটো আছে, এরপরে দুটো, এই দুটোর আমি ফর এক্সাম্পল এটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করে আমি যদি এই পরেরটাতে ক্লিক করি, তখন হচ্ছে আমার লেখাটা একটু ডানে বা যেদিকে যাচ্ছে সেদিকে শিফট হবে। আমি যদি ডান দিকে চাই, দেখে বোঝা যাচ্ছে ডান দিকে যাবে, ডান দিকে চলে যাচ্ছে লেখাটা। আর যদি আমরা বাম দিকে চাই তাহলে লেখাটাকে বাম দিকে আমরা শিফট করতে পারতেছি। তো এটা হচ্ছে অ্যালাইন করার জন্য, আলটিমেটলি এটাও কাইন্ড অফ অ্যালাইনেরই থিংস। যে আমরা যদি ফর এক্সাম্পল যে এই জিনিসটাকে একটা বইয়ের মতো বানাতে চাচ্ছি, তাহলে আমার এই দিককার যে জোনটা, আচ্ছা, এই দিককার এই দিকের এই জোনটাতে আমার একটু ফাঁকা রাখা লাগবে। কেন ফাঁকা রাখা লাগবে? কারণ আমরা যখন বইয়ের হচ্ছে মলাট দেই বা ওটাকে বুক কভার ইউজ করি, তখন হচ্ছে এইটা যদি একটু ফাঁকা না থাকে লেখাটার মধ্যে ঢুকে যেতে পারে। তো ওই জন্য আমরা কখনো কখনো এই জিনিসটা ইউজ করি। আচ্ছা, গেল। এরপরে আমাদের টেক্সট রিলেটেড কাজ মোটামুটি শেষ। এরপরে আচ্ছা, আমরা দেখি তো চেক লিস্টে আমরা কি কি কাজ করেছি। ফার্স্টে হচ্ছে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে আমরা পারছি, হচ্ছে নিউ করে এটা টিক মার্ক। তারপর হচ্ছে এক্সিস্টিং ফাইল ওপেন করতে হয় কীভাবে, এটা দেখাচ্ছে এখনই। তারপর হচ্ছে রিনেম কীভাবে করে, অটো সেভ, আর হচ্ছে অফলাইন, আচ্ছা ওটা দেখতেছি। তো আমাদের সেই এই ডকুমেন্ট যেটা, সেটা আনটাইটেল অবস্থায় ছিল, আমি এটাকে টাইটেল দিচ্ছি বা রিনেম করতেছি, ইজ দ্য সেম থিং, আমরা এখান থেকে করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটা কী নাম দেব, ক্লাস। ওকে, তো এটার একটা টাইটেল চলে আসছে, সুন্দর একটা টাইটেল চলে আসছে। আর আমরা এখানে যদি অনেকগুলো ডকুমেন্ট থাকে তাহলে ইজিলি ওপেন করতে পারবো। তাহলে এটার কাজও মোটামুটি গেল। তো এক্সিস্টিং ফাইল ওপেন করা,
রিনেম করা, অটো সেভ ইয়াতে সবসময় অনই থাকে, গুগল ডক্সে এটা এটা অটোমেটিক অন থাকবে। তারপর হচ্ছে অফলাইন এডিটিং মোড, এইটা হচ্ছে দেখি এটা কই করে। তো এই যে এইখানে একটা টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এটা অফলাইনেও আমরা যদি এডিট করে রাখতে পারি তাহলে এটা হচ্ছে অটোমেটিক সেভ হবে। এটা করা লাগে না, এটা মোস্ট অফ দ্য কেসেস এটা থাকেই। আচ্ছা গেল, তাহলে এটা টিক মার্ক শেষ। এবার টেক্সট এডিটিং আমরা টাইপ করতে পারি, কপি পেস্ট কাট, এটা তো আচ্ছা এটা একটু দেখাচ্ছে। টাইপ করতে পারি, আন্ডার রিডও করতে পারি, সিলেক্ট অল করতে পারি, তবে পার্সিয়াল সিলেক্টও করতে পারি। আচ্ছা কপি কাট পেস্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি ফার্স্টেই এটা মনে হয় দেখায় ফেলছি না বলেই, যে আমি যদি এখানে ফাঁকা আছে, আমি এখানে যদি একটু লং প্রেস করে রাখি তাহলে হচ্ছে দেখবো যে ডিফারেন্ট টাইপ অফ থিংস আছে। তো ফর এক্সাম্পল এখানে কাট, আমরা যদি কোনো কিছুকে কাট করতে চাই, কপি ফর ফর এক্সাম্পল এটাকে আমি লেখাটাকে কপি করতে চাই, পেস্ট ফর আমি এটাকে পেস্ট করতে চাই, সিলেক্ট অল আমি যদি ক্লিক করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি আবার একটু লং প্রেস করে রাখতেছি, তাহলে অ্যাড কমেন্টস। তো আমি যদি আমার পরবর্তীতে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রাখছি, আমি এটা একজনকে দিয়েছি, তো সে যদি আমি একটা জিনিস দিয়েছি ফর এক্সাম্পল, যেমন একটা ওয়ার্ড বা এমন একটা কোড ওয়ার্ড যেটা হচ্ছে তাকে বোঝানোর প্রয়োজন, তা আমি একটা অ্যাড কমেন্ট লিখতে পারি। আমি যদি একটা কমেন্ট লিখে দিই তখন সে ইজিলি কমেন্টটা করে বুঝতে পারবে যে হ্যাঁ এটা এই উদ্দেশ্যে লেখা হয়েছিল। তারপর অ্যাড ইমোজি রিঅ্যাকশন, এগুলো ফানি টাইপ অফ থিংস। ইনসার্ট লিঙ্ক, আচ্ছা এটা একটু পরে বলতেছি। গেল, আচ্ছা তাহলে আমাদের এই হোম ট্যাবের মোটামুটি কাজটা শেষ। এরপর আমরা যদি উপরের দিকে ডানে উপরের কর্নারে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছি, এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস দেখতে পাবো। ফার্স্ট হচ্ছে লিঙ্ক ইনসার্ট করা, তো আমরা লিঙ্ক ইনসার্টে ক্লিক করি, কমেন্ট, তারপর হচ্ছে ইমেজ, টেবিল মার্কস আপ, তারপরে হচ্ছে হরিজন্টাল লাইন, পেজ ব্রেক, তারপরে হচ্ছে ফুট নোটস, ডিফারেন্ট টাইপ অফ থিংস। ওকে, তো লিঙ্কে যদি ক্লিক করি, আমরা একটা লিঙ্ক যদি দিয়ে দিতে চাই, তো গুগল যদি দিই, তো আমার হচ্ছে আগে ডিফারেন্ট টাইপ অফ কিছু জিনিসপত্র ছিল, ওগুলো শো করতেছে। আমি এখানে গুগলের লিঙ্কটাকে দিলাম, কোথায় অ্যাড করলাম, তাহলে এখানে সরি আমি এই লেখাটার মধ্যে, তো আমি এখানে লিখলাম ফর এক্সাম্পল লিখলাম যে গুগল, তো আমি এই লেখাটার মধ্যে আমি হচ্ছে টেক্সট অ্যাড করতে যাচ্ছি, লিঙ্ক অ্যাড করতে যাচ্ছি। আমি লিঙ্কে ক্লিক করব, টাইটেলের মধ্যে লিঙ্ক, টাইটেল তো দিয়েছি গুগল, আর এখানে যদি গুগল লিখে সার্চ, তো গুগল লিখে যদি সার্চ করি তখন আমার এখানে গুগলের লিঙ্কটা ইনসার্ট হয়ে যাবে। তো এইবার এখানে একটু যদি দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে এটা নিচে একটা নীল একটা শেড চলে আসছে এবং নিচে একটা দাগ চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, ডকুমেন্টটা ভিউইং মোডে দিয়ে, ভিউইং মোডটা কি জিনিস বলতেছি, এই যে এখানে ডান দিকে কর্নারে একটা পেন বাটন আছে, পেন বাটনের নিচে ভিউইং মোডটা আছে। আমি যদি এইটাতে ক্লিক করি, এই যে গুগলেরটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে আমি ঢুকে গেলাম ভিতরে, গুগলে চলে যাবে এটা অটোমেটিক। খেয়াল, তাহলে আমরা এখন ভিউইং মোড থেকে আমরা এডিটিং মোডে চলে যাই, সাজেস্টিং মোডে চলে যাই। তো আমরা এডিটিং মোডে চলে যাচ্ছি, সাজেস্টিং মোড কি জিনিস আমি পরে বলতেছি। আচ্ছা, এরপর আসছে কমেন্টের কাজটা মোটামুটি বলে ফেলছি। তারপরে আসতেছি ইমেজ ইনসার্ট করা। ফর এক্সাম্পল আমরা একটা কোয়েশ্চেন ক্রিয়েট করতে যাচ্ছি, ওটা হচ্ছে, আচ্ছা গুগল ডক্সের একটা লিমিটেশন আমি বলে দিই, এইখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো লেখা খুব ঝামেলাযুক্ত কাজ। তো ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ছবি তুলবো, ছবি তুলে ক্যাম স্ক্যানারে দিয়ে ওটাকে জাস্ট একটা সুন্দর একটা শেপে আনার পরে আমরা ওটার ইমেজটা এখানে ডিরেক্ট অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল আমি ইমেজে চলে যাচ্ছি, কি ফ্রম ফটোজ, ফ্রম ক্যামেরা, ফ্রম ওয়েব, আমি ফ্রম ফটোজে দিচ্ছি, বা এগুলো সিমিলার টাইপ অফ থিংস। আমি যদি এই ছবিটাকে এখানে অ্যাড করতে চাই, এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এখন এই ছবি এইটার মধ্যে আবার একটু ডেপথে যাইতে হবে, যে ইনসার্ট ইয়া ইমেজের মধ্যে আরো কিছু ইয়া আছে, জিনিসপত্র আছে, ওটা কি কি আমি দেখতেছি। তো এইখানে উপরে একটা পেন বাটন দেখা যাচ্ছে, এটা হচ্ছে বর্ডার কালার। আমি চাচ্ছি যে এটার উপরে একটা বর্ডার ক্রিয়েট করি, এটা হচ্ছে বর্ডার, ডিফারেন্ট টাইপ অফ কালার শো করতেছে, শেড শো করতেছে। তো গেল বর্ডার কালার। তারপর এটা হচ্ছে বর্ডারের উইথ বা বর্ডারের স্টাইল। তো বর্ডারের ওয়েট আমি যদি বাড়াই তাহলে এটা হচ্ছে বর্ডারটা অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। বর্ডারটা আমি হচ্ছে এরকম রাখবো নাকি ড্যাশ দিব নাকি ডিফারেন্ট এরকম করতে চাই।
ফর এক্সাম্পল আমি এরকম করে রাখলাম। তো বর্ডার ড্যাশটা গেল, তারপরেরটা আস্তে আস্তে পেজ, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে আমি আমার এই জিনিসটাকে, ছবিটাকে আমি কোথায় রাখতে চাচ্ছি। আমি এই ছবিটাকে এখন আমি যদি একটু প্রেস করে যদি সরাতে চাই, এটা কোথাও তেমন সরবে না। আমি আচ্ছা, এবারে এটাকে ক্রপ করতে চাই, আমি এটা একটু করে এমন করলাম, ছোট হয়ে গেল, একটু ছোট হয়ে গেল। আবার যদি করি, এটা আরো ছোট হয়ে যাচ্ছে। তো এটাকে জাস্ট একটু লং প্রেস করে ধরে রাখলে, উপরে নিচে করলে এটা হচ্ছে শো করবে। এটাকে যদি রোটেট করতে চাই, উপরের যেই একটা বাটন ছিল ওটাকে এমন করে জাস্ট ঘুরাইলে এটা রোটেট হতে থাকবে ছবিটা অটোমেটিক। তো রোটেটের কাজটা মোটামুটি গেল। এরপরে ওই যে বাটনটা যেটা কথা বলতেছিলাম, এটা হচ্ছে আচ্ছা, আমি যে ছবিটা দিলাম এটা কি র্যাপ অবস্থায় থাকবে? আচ্ছা, র্যাপ কি জিনিস? ইনলাইনে যদি আমি ক্লিক করি তখন হচ্ছে আমরা, আচ্ছা আমি আরেকটা ছবি অ্যাড করি টেক্সটের মধ্যে, তাহলে বুঝতে হেল্প হবে। আমি এখানে টেক্সট ছবিটা আবার অ্যাড করতেছি, ইমেজে গিয়ে ফ্রম ফটোজ, ওকে দিলাম। মনে হয় আসেনি, সরি। এই তো আসছে। তো এইটা এই অবস্থায় কেন আসলো, এইটাকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট শেডে নিতে পারি। তো ফার্স্টে যদি ইন টেক্সটে দিই, তাহলে টেক্সটের মধ্যে এটা ঢুকে গেল। আমি যেখান থেকে সিলেক্ট করছি সেখানেই ছবিটা আসবে। তো যদি এরপরে মানে আমি এখানে লিখার পরে এই বাটনে রাখার পরে আমি হচ্ছে এটাকে মানে ইনসার্ট করেছি। তো ইন টেক্সটের কাজটা হচ্ছে টেক্সটের মধ্যে ছবিটা ঢুকে গেল। আমি আবার ছবিটাতে ক্লিক করতেছি। এরপরে আমি যদি র্যাপ টেক্সট দিই, তখন হচ্ছে এটা র্যাপ হয়ে যাবে। এই যে লেখার এটার আশেপাশে ইয়ে আসতে পারবে, মানে লেখা আসতে পারবে, ছবিটা বাদ দিয়ে পুরো জায়গাটাতে লেখা আসতে পারবে। বাট যদি আমি এটাকে ইনলাইন দিয়ে রাখতাম, তাহলে এটার মাঝখানে জীবনেও কোনো লেখা আসতে পারবে না। তাহলে র্যাপ টেক্সটের কাজটা বোঝা গেল। এটা হচ্ছে বিশেষ করে ইয়াতে বড় বড় নিউজ পেপার, এই জিনিসগুলো খুব দেখা যায়, একদিকে ছবি পুরোটাতে লেখা থাকে, তো র্যাপ টেক্সট দিয়ে করা হয়। তারপর হচ্ছে ব্রেক টেক্সট। তো টেক্সটটা পুরোটা এইটার মধ্যে ওই যে র্যাপ টেক্সটের একটু আপডেটেড ভার্সন, যা আমি এইটার মধ্যে যেমনিতে তেমনি ছবি রাখবো, কিন্তু ছবির আশেপাশে কোনো লেখা রাখতে চাচ্ছি না, তখন আমি হচ্ছে এটা ব্রেক টেক্সট দিয়ে দিব। বিহাইন্ড টেক্সট, টেক্সটের পিছনে চলে গেল লেখাটা, দেখা যাচ্ছে একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, টেক্সটগুলো সব উপরে চলে আসছে। ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সটের উপরে চলে আসবে। আমি যেখানে ইচ্ছে সেখানে এটা প্রেস করতেছি, গেল। আমি সাধারণত এটাকে র্যাপ টেক্সট বা ব্রেক টেক্সট দিয়ে রাখি। তো যেখানে আমার ইচ্ছা সেখানে আমি এটাকে শিফট করাতে পারি। গেল। তারপর হচ্ছে মার্জিন, আমি আমার ইয়াটার মার্জিনটা কত রাখবো, দুই সাইডে কতটুকু রাখবো, সেটাই হচ্ছে মার্জিনের কাজ। গেল। তারপর যে পজিশন, এটা হচ্ছে মুভ উইথ টেক্সট অথবা ফিক্স পজিশন। আমি এটাকে কি ফিক্স করে রাখতে চাচ্ছি, তখন এটা ফিক্স হয়ে যাবে। গেল। ওকে, এইখানে এইটার মধ্যে আর তেমন কিছু নাই। তারপর হচ্ছে রিপ্লেস ফটোজ, আমি এই ফটোটাকে রিপ্লেস করতে পারি এবং অন্য যা যা ইচ্ছা তাই করতে পারি। এটাকে সরাই ফেললাম, বা হচ্ছে আমি এটাকে রাখলামই না, বা টেক্সট চেঞ্জ করে ফেললাম। এটা হচ্ছে রিপ্লেসের কাজ। গেল। এরপরে আসতেছে টেবিল। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা মোস্ট অফ দ্য কেসেস এটা খুব লাগে যখন আমরা ডিফারেন্ট টাইপ অফ টেবিল ক্রিয়েট করতেছি বা রুটিন ক্রিয়েট করতেছি, তখন এটা লাগে। তো আমি টেবিলে কয়টা রো কয়টা কলাম দিব, এটা এখানে দেখা যাচ্ছে যে রো 3টা, আমি রো বাড়ায় 4টা করলাম, কলাম বাড়ায় 4টা করলাম, রো বাড়ায় 3টা করলাম, আমি ইনসার্ট করলাম। তো এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে সুন্দর একটা টেবিল। তো এখন আমি ফর এক্সাম্পল একটা রুটিনই বানাচ্ছি, তো আমি এটার উপরের রুটিনে একটা টাইটেল দিতে হয় না? তো আমি যদি এটাকে পুরোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আর নতুন নতুন কিছু ট্যাব চলে আসছে। যেমন এইখানে একটা ট্যাব দেখা যাচ্ছে, আমার কার্সর দেখা যাচ্ছে কিনা আমি জানি না। উপরের দিকে মার্জ সেল নামে একটা দেখা যাচ্ছে, ওইখানে যদি প্রেস করি তখন এইটা পুরোটা মার্জ হয়ে যাবে। মানে সবগুলো যে সেল ছিল, সবগুলো সেল একসাথে একসাথে কানেক্ট হয়ে একটা সিঙ্গেল সেলে কনভার্ট হয়ে যাচ্ছে। আমি যদি আবার প্রেস করি আগের মতো চলে যাবে। তো এখানে আমি একটা যদি নাম দিতে চাই, তো দিলাম ফর এক্সাম্পল, কি দিব, টিডিটি। তো এইবার আমি এই লেখাটাকে আমি মাঝখানে আনতে চাই, তখন আমি আবার অ্যালাইনে এটাকে ফিক্স করে অ্যালাইনে মাঝখানে দিয়ে দিলাম, তাহলে মাঝখানে চলে গেল। বড় করতে চাই, সেম গোস ফর দিস ওয়ান, এটার মতো করতে পারবো। আমি আবার টেক্সটের দিকে চলে যাই। এরপরে আমার
মনে হলো যে আমার আরো কিছু সেল লাগবে, তখন আমি এরপরে ডান দিকে যে বাটনটা রো বিলো, আমি এটা নিচে একটা রো ক্রিয়েট করলাম, বিলো রোতে ক্রিয়েট করতেছি। এরপরে হচ্ছে আমার লিখে ফেলছি আমি রুটিন, আমি হঠাৎ করে সানডের জায়গায় মানডে দিয়ে ফেলছি, তো আমার ইন বিটুইন কিছু একটা লাগবে, তো আমি উপরে একটা ক্লিক করলে উপরে একটা সেল ক্রিয়েট হবে। তো এটা সহজ জিনিস। তো টেবিল ক্রিয়েট করা শেষ। মার্কস আপ হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা, কেউ আমাকে ডকুমেন্ট দিয়েছে, আমি একটা ডকুমেন্টে কিছু একটা লিখতে যাচ্ছি, নিজে হাতে লিখতে যাচ্ছি, তখন আমি কি করবো, মার্ক আপে ক্লিক ক্লিক করবো। তারপর আমি এখানে ফর এক্সাম্পল লিখলাম যে ওকে, আমি এখানে ডানে পেনে ক্লিক করলাম। তো এই পেনটার মধ্যে আমি পেনে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েট দিতে পারবো, যে আমি কতটুকু মোটা যাচ্ছি বা পেনের কালারটা কি হবে, আমি কি লাল কালার দেওয়া দেখবো কিনা। তো এই জিনিসটা লাগতে পারে যদি আমরা খাতা চেক করতে চাই, তখন এই জিনিসটা লাগতে পারে। তো আমি এখানে দিয়ে এটাকে আমি টিক দিলাম, ফর এক্সাম্পল এটা কারেক্ট হয়েছে, আমি এটাকে একটা টিক দিলাম, তাহলে এটা টিক হয়ে গেল। আমি এখানে নিজে সাইন অ্যাড করতে পারবো। তো এবার আমরা এটাকে নিচের অংশটি, এটা হচ্ছে হাইলাইট করা, তো আমি এটাকে চাইলে হাইলাইট করতে পারবো। তারপরে তার নিচেটা হচ্ছে ইরেজ বাটন, তো আমি এটাকে ইরেজ করে ফেলতে পারতেছি। এরপরে এর পরের বাটন যেটা, আমি ফর এক্সাম্পল এটা লিখে ফেলছি বুংচুং, তো আমি চাচ্ছি না লেখাটা কেউ দেখুক, তখন আমি হচ্ছে ইয়া বাটনে, এই আই বাটনটাতে প্রেস যদি করি, তখন ভিজিবিলিটি অন হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে ভিজিবল, আর এটা কারেক্ট করলে ইনভিজিবল হয়ে যাবে টিক মার্ক দিলে। ক্রস বাটন দিলে এটা পুরোটাই চলে যাচ্ছে, থাকতেছে না। তারপরে হরিজন্টাল লাইন, ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা পুরো টেক্সটের মাঝখানে যাচ্ছে এটাকে সেপারেট করে ফেলতে, তো আমি ফর এক্সাম্পল আমি যদি এইখানে করতে চাই, আমি এখানে একটা হরিজন্টাল লাইন দিব, এটা নিচে দিলাম একটা হরিজন্টাল লাইন, এটা পুরোটা ব্রেক হয়ে গেল, একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট হয়ে গেল, এবং দুটো প্যারাটাইপ আলাদা হয়ে যাচ্ছে। হরিজন্টাল লাইন কাজ বোঝা গেল। এরপর হচ্ছে পেজ ব্রেক, তো আমি এখান থেকেই এই যে লাইন নিচের লেখাটা, এই লেখাটাকে আমি এই পেজে নিব না, আমি পরের পেজে নিতে চাই, পেজ ব্রেক দিয়ে দিই, পুরো জিনিসটা পরের পেজে চলে গেল। এরপরে আস্তে আস্তে পেজ নাম্বার, আমি একটা বড় একটা বই লিখতেছি, তোমার প্রত্যেকটা পেজে নাম্বার দেওয়া প্রয়োজন, তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে 1 2 3 4 করে নাম্বার চলে আসবে। তাহলে পেজ নাম্বারের কাজটাও গেল, যেখানে পেজ নাম্বার চলে আসছে 1 2। এরপরে জিনিস, এরপরে কি আসতেছে, এরপরে আসতেছে ফুটনোটস। আচ্ছা, ফুটনোট দেওয়াটা এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। আমি ফর এক্সাম্পল এটা নিচে একটা ফুটনোট দিতে যাচ্ছি, ফুটনোট একদম নিচের দিকে থাকে, পুরো যে লেখাটা শেষ করার পরে আমি লেখার নিচে একটা ফুটনোট দিতে যাচ্ছি। ফর এক্সাম্পল আমি বলতে যাচ্ছি যে এই পেজটার মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক ভালো, বা আমি হচ্ছে এই এই পেজটা আমি কপি করেছি শাহজাহান তপন স্যারের বই থেকে, তো আমি এখানে লিখে দিলাম যে দিস পেজ, এটা আমি কপি করেছি শাহজাহান স্যারের বই থেকে। তো এগুলো এখান থেকে পেজ ফুটনোটের মধ্যে ইউজ করা যায়। আচ্ছা, এরপরে আর তেমন কিছু নাই। আচ্ছা, এইখানে ডানে একটা ট্যাব, এটা বাদ চলে গেছে, যে আমার কার্সরটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ফরম্যাট নামে একটা ট্যাব দেখা যাচ্ছে, এখানে যদি আমি প্রেস করি তখন এখানে ফরম্যাট একটা ট্যাব ওপেন হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে টেক্সট, নর্মাল টেক্সটে আমি কাজ করতেছি নাকি আমি ফর এক্সাম্পল আমি একদম পুরোটার উপরে একটা টাইটেল ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমি এটার উপর এখানে একটা হেডিং ইউজ করতে পারি, নর্মাল টেক্সট না দিয়ে আমি এটাকে একটা হেডিং দিয়ে দিলাম। তো আমি এই লেখাটাকে এখন হেডিং এর মধ্যে ইনসার্ট করতে পারবো। তো হেডিংও ডিফারেন্ট, সরি কিবোর্ডটা সরাই, হেডিং 1 হেডিং 2 এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। তারপরে আমি এখান থেকে টেক্সট কালার, টেক্সটের ফন্টটি চেঞ্জ করে ফেলতে পারতেছি, যে এরিয়াল দিব না কি দিব। তো ওইগুলো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফন্টস আছে। তারপরে আসতেছে ফন্ট সাইজ, তারপরে এখানে এগুলো সিমিলার টাইপ অফ থিংস। তারপরে এখানে একটা দুটো জিনিস আছে, এই দুটো জিনিস আগে কোথাও ছিল না, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। ফর এক্সাম্পল আমি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3y লিখতে যাচ্ছি, তো আমি এটা থেকে এই জিনিসটা করতে পারবো। তো আমি যদি লিখে দেখাতে চাই এক্স, তার উপরে সাবস্ক্রিপ্ট দিলে স্কোয়ার, এই যে উপরে সরি সুপারস্ক্রিপ্টে চলে আসলো এক্স স্কোয়ার। আমি আবার নিচে যেতে চাচ্ছি, ওকে, আমি আবার নিচে আসলাম, সুপারস্ক্রিপ্টে সরিয়ে এখানে প্রেস করা ছিলাম, সুপারস্ক্রিপ্টে সরালাম, নিচে চলে আসলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3y স্কোয়ার,
3y, আবার যদি সুপারস্ক্রিপ্টে চলে যাই স্কোয়ার গেল। তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে আবার আমি এটাকে সরাই, নিজের লাইনে চলে যাই। এরপরটা দেখা যাচ্ছে যে সাবস্ক্রিপ্ট, এটা ফর এক্সাম্পল আমি h2 লিখতে চাই, তো আমি h সাবস্ক্রিপ্ট দিয়ে 2, তারপরে এই সাবস্ক্রিপ্টটা অফ, দেন সরি আমার বারবার মেসেজ আসতেছে h2 তো আমি লিখে ফেললাম h2o। তারপরে আমি একটা টেক্সট কালার, এগুলো আগে দেখানো হয়েছে, সিমিলার টাইপ অফ থিং। লাইন স্পেসিংটা একটু যদি বলি, ফর এক্সাম্পল আমি যে এই লাইনটা, এটাকে একটু সিলেক্ট করি, এই লাইনটাকে আমি একটু স্পেস দিয়ে লিখতে চাই, আমি লাইন স্পেসিংটা কমায় দিলে লেখাটা অনেক চিপসায় যাচ্ছে। এবার যদি বাড়ায় দিই, প্রত্যেকটার যে ইয়াটা সেটা হচ্ছে বাড়তেছে, স্পেসিংটা বেড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে অ্যাড পেজ ব্রেক বিফোর, এগুলো আমরা আগেই পড়েছি। ক্লিয়ার ফরম্যাটিং যদি করি তাহলে এই পুরো টেক্সটের যে টেক্সটটা সিলেক্টেড হবে সেটার পুরো ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে। আন্ডু দিলে আগে জায়গায় ফিরে যাবে, রিডো দিলে আবার যেখানে ছিলাম সেখানে ফিরে আসবে। তো ফরম্যাটের কাজটাও শেষ। এরপরে উপরের কর্নারের দিকে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে যদি প্রেস করি তখন আমি এখান থেকে যে কোনো পিপলকে আমি শেয়ার করতে পারবো। তো তার আগে শেয়ারের নিচে ম্যানেজ অ্যাক্সেস নামে একটা জিনিস আছে, দেখা যাচ্ছে নিচের দিকে। তো আমি যদি ম্যানেজ অ্যাক্সেসে প্রেস করি তখন আমি কি চাই, পিপল উইথ অ্যাক্সেস, কাদের কাছে অ্যাক্সেস আছে। ফর এক্সাম্পল আমি এটা অ্যাক্সেসটা কাউকে দিতে চাই, তো আমি তার আগে আমাকে জেনারেল অ্যাক্সেসটাকে সিলেক্ট করতে হবে, রেস্ট্রিক্টেড অবস্থায় বর্তমানে। তো আমি এটাকে চেঞ্জ করে দিয়ে আমি দিয়ে দিব যে এনি পিপল উইথ দিস লিঙ্ক। তো এটার অর্থটা কি, আমি যাকে লিঙ্কটা প্রোভাইড করতেছি সে হচ্ছে এটাকে ইউজ করতে পারবে। কি হিসেবে ইউজ করতে পারবে, সে কি ভিউয়ার হিসেবে, সে কি শুধু দেখতে পারবে, সে কি এডিট করতে পারবে না? তাহলে হচ্ছে ভিউয়ার সিলেক্ট করবো, যে সে শুধু দেখতে পারবে, সে কোনো এডিট করতে পারবে না। কমেন্টারতে সে শুধু কমেন্ট করতে পারবে, কোনো টেক্সট এডিট করতে পারবে না। আর এডিটর যদি দেই তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারবে, পুরো টেক্সটটা নিজের মতো করে ইয়া করতে পারবে। তো আমি দিলাম হচ্ছে এডিটর হিসেবে। আর আমি এখান থেকে কপি লিঙ্কটাকে, এখানে উপরের যে বাটনটা ডানের কর্নারে, এটা হচ্ছে কপি লিঙ্ক। আমি এখানে প্রেস করলে লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আমি কপিটাকে জাস্ট শেয়ার করতে পারবো। আর এখানে উপরের বাটনে এটা তো শেয়ার, আমি এখানে অ্যাড পিপল করতে পারবো জিমেল ইউজ করে, জিমেল যদি কালেক্ট করি। তারপর ডান দিকে একটা থ্রি ডটস আছে, ওখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আরো কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। একটা হচ্ছে প্রিন্ট লেআউট। তো আমি যে লেআউটটা দেখতেছি এটা ডিরেক্ট প্রিন্ট লেআউটেই আছে, আমি এটাকে প্রিন্ট করলে ঠিক এইভাবে দেখতে পাবো। তো এটা হচ্ছে প্রিন্ট লেআউটের কাজ, মানে আমি এইভাবে প্রিন্ট লেআউটে দেখতে পাবো। রিডিং মোড আমি যদি দিই তখন আমি শুধু দেখতে পাবো যে আমি কি লিখছি, আমি কোনো কিছু এডিট করতে পারবো না, জাস্ট আমি দেখবো যে আমার লেখাটা ঠিক আছে, ঠিকঠাক আছে কিনা। তো গেল ভিভিং মোড। তারপর হচ্ছে সাজেস্ট চেঞ্জেস, আমি গুগলকে কি চাচ্ছি, গুগল ডক্সকে কি চাচ্ছি যে সে একটু চেঞ্জ করুক, তো আমি সাজেস্ট চেঞ্জেস দিলাম, তখন এ কিছু সাজেশন দিবে। তো আমি যদি ফর এক্সাম্পল এখানে কিছু একটা লিখতেছি, তো ওখানে কিছু সাজেশন দিবে। আচ্ছা এটা ইম্পর্টেন্ট কিছু না, বাদ। ওকে, তারপরে হচ্ছে শো মার্কস, এটা লাগবে না। তারপরে হচ্ছে ডকুমেন্ট ট্যাবস। আচ্ছা ডকুমেন্ট আউটলাইন, ডকুমেন্ট ট্যাবস কি জিনিস? ডকুমেন্ট ট্যাবস হচ্ছে আমি এটাকে একটা ট্যাবে, সিঙ্গেল ট্যাবে রেখেছি। আমি যে ট্যাবটাকে সিলেক্ট করি শুধুমাত্র এই ট্যাবটা সিলেক্ট হয়ে যাবে, আর এখানে আরো কিছু ট্যাব অ্যাড করা যেতে পারে। আচ্ছা এডিটিং মোডে অন করে রাখি, এডিটিং মোডে দিয়ে রাখলে আমি হচ্ছে নতুন একটা ট্যাব ক্রিয়েট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটা চ্যাপ্টার 1 দিয়ে সিলেক্ট করলাম, পরেরটাকে চ্যাপ্টার 2 দিয়ে পুরোটাকে একটা বইয়ের মধ্যে কাইন্ড অফ দিতে পারতেছি। এবং এটাকে আমি সাব ট্যাবও ক্রিয়েট করতে পারবো, রিনেমও করতে পারবো, তারপর হচ্ছে ডিলিটও করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল আমি একটা পুরো বইয়ের, ফর এক্সাম্পল কেমিস্ট্রি বইয়ের আমি হচ্ছে একটা ডক ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমি ট্যাব 1 এর মধ্যে চ্যাপ্টার 1 রাখলাম, ট্যাব 2 এর মধ্যে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এভাবে করে আমি একটা পুরো একটা ডকুমেন্ট ট্যাব ক্রিয়েট করতে পারবো। তো প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আবার হচ্ছে সাব ট্যাব ক্রিয়েট করা যাবে। তো ওর মধ্যে ফর এক্সাম্পল আমি চ্যাপ্টার 1 এরই 2টা সেট বানায় রাখছি, তখন আমি হচ্ছে একটা সাব ট্যাব ক্রিয়েট করবো, অ্যাড সাব ট্যাব। তো ট্যাব 2 এর আন্ডারে আরেকটা ট্যাব, তো এইটা হচ্ছে সাব ট্যাবের মধ্যে গেল। আচ্ছা তো আমি ট্যাবটা, ডকুমেন্ট ট্যাবটা ক্যান্সেল করলাম। আর কি আছে দেখি। তারপর ডকুমেন্ট আউটলাইন, এইটা হচ্ছে, এইটা দরকার নেই। তারপরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এইটা ইউজফুল। আচ্ছা আমি এই ট্যাবটাতে আবার একটু চাইতে হবে। ওকে, আমার ট্যাব 1 এ ছিলাম, আমি ওখানে ফিরে গেলাম। তো আমি ফর এক্সাম্পল পুরো লেখাটার মধ্যে একটা বানান ভুল করে ফেলছি। ফর এক্সাম্পল আমি কি বানান ভুল করতে পারি, হাইড্রেশন বানান ভুল করে ফেলতে পারি। তো হাইড্রেশন বানান ভুল করে ফেলছে, এখন আমি পুরো জায়গায় প্রত্যেকটা কোথায় কোথায় হাইড্রেশনের খুঁজে খুঁজে বের করবো, এটা তো পসিবল না। তো আমি ওখানে করতে পারি কি, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমি যদি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ক্লিক করি
তো আমি এখানে দিলাম হচ্ছে এজ। তো যতগুলো জায়গায় এজ ছিল সবগুলো এজ সিলেক্ট হয়ে গেছে। এজ কয় জায়গায় ছিল? 2 জায়গায় ছিল। তো আমি এজগুলোর পরিবর্তে লিখতে চাচ্ছি হ্যাশট্যাগ দিলাম। সরি এন্ড বাটন ক্লিক করলাম। তাহলে যতগুলো, আচ্ছা এটা তো লিখতে হবে। এটা তো ছিল না। ফাইন্ড এর মধ্যে আমরা এজটাকে রাখলাম EDGE। তো 2টা এজ সিলেক্ট করলাম। এখন এটাকে রিপ্লেস করতে যাচ্ছি। কি দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি? যে এন্ড বাটন দ্বারা। 2টা এন্ড দিলাম। দিয়ে এটাকে রিপ্লেস যদি দিই তাহলে হচ্ছে ওইটাই শুধুমাত্র রিপ্লেস হবে। রিপ্লেস অল দিলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। তো আমাদের এজটা ছিল এখানে, ওটা রিপ্লেস হয়ে এখানে চলে আসছে। গেল। ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আস্তে আস্তে ওয়ার্ড কাউন্ট। তো এটা লাগে ফর এক্সাম্পল আমাকে একটা এসে লিখতে বলছে যে এটা হচ্ছে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো আমি এখান থেকে ওয়ার্ড কাউন্টে যদি সিলেক্ট করি তাহলে ওয়ার্ড কাউন্ট চলে আসবে কয়টা আমি ক্যারেক্টার লিখেছি। তো ওয়ার্ড হচ্ছে 252টা, ক্যারেক্টার হচ্ছে এতগুলো। গেল। আর ক্যারেক্টার ইউজিং হচ্ছে স্পেসের বাদ। ওকে। তারপরে হচ্ছে মেক আ কপি। আমি এই ডকুমেন্টটাকে নিজের কাছে রেখে আরেক ডকুমেন্টকে যদি শেয়ার করতে চাই তাহলে আমি একটা কপি করে রাখে দিব, যেন এটা আমি পরবর্তীতে এই ডকুমেন্টের জন্য হারায় না যাই এবং পরবর্তীটাকে করবো। আর শেয়ার অ্যান্ড এক্সপোর্টে গিয়ে তো এখানে আমরা শেয়ার করতে পারি যে কারো থেকে। ম্যানেজার আমি আগে দেখাই ফেলছি যে আমি কাকে কি হিসাবে অ্যাড করতে চাই, যে আমি কি তাকে ভিউয়ার মোড হিসেবে দিয়ে রাখতে চাই নাকি আমি সে পুরোটা এডিটর হিসেবে রাখতে চাই, এটা মাত্র দেখাই ফেলছি। তারপরে এর মধ্যে কপি লিঙ্ক, সেন্ড আ কপি, সেভ অ্যাজ। সেভ অ্যাজ বলতে আমি এটাকে কিভাবে সেভ করতে চাই, ওয়ার্ড ডকুমেন্ট আকারে নাকি টেক্সট ফরম্যাট, পিডিএফ অর সামথিং লাইক দ্যাট। তারপরে হচ্ছে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট তো গেল। এরপর আমি এটা এইখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট থেকে আমি এটাকে প্রিন্টও করতে পারি। যে আমি চাচ্ছি যে পুরো জিনিসটাকে এখন আমি কম্পিউটারের দোকানে নিয়ে যাবো, তার আগে আমাদেরকে প্রিন্ট লেআউটে নিয়ে যেতে হবে। এই জিনিসটা আমি একটু বুঝাই যে এইটাকে সেভ অ্যাজ যদি দিতে, আচ্ছা এখানে কি কি আছে, পেপার সাইজ আমি কি লেটার সাইজে রাখতে চাই নাকি হচ্ছে A4 এ রাখতে চাই। তো A4 এ যদি রাখতে চাই তাহলে ISO A4 দিব, আমাদের বেশিরভাগ পেজে ISO A4 এই থাকে। কালারটা আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট করতে চাই নাকি কালার হিসেবে প্রিন্ট করতে চাই। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব, তাহলে এটা পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে যখন প্রিন্ট করার সময়। আর কালারে দিয়ে রাখলে কালার আমি বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবো। ওরিয়েন্টেশন আমি কি পোর্ট্রেটে রাখতে চাচ্ছি নাকি হচ্ছে ল্যান্ডস্কেপে। যদি ল্যান্ডস্কেপে দিই তাহলে এটা ল্যান্ডস্কেপে চলে যাবে পেজটা, আর পোর্ট্রেটে দিলে আমি যেভাবে লিখছি সেভাবে চলে আসবে। তো আমি প্রিন্টটাকে ডাবল সাইডেড করবো আর না, তো এটা এখানে শো করতেছে না জাস্ট বিকজ আমার এটার সাথে প্রিন্টার কানেক্টেড না। তো আর এখানে আসতেছে পেজ, তো আমি কয়টা পেজকে প্রিন্ট করতে চাই। তো ফর এক্সাম্পল আমি অল যদি করতে চাই তাহলে আমি অলে ক্লিক করবো, আর যদি আমি চাচ্ছি যে লাস্টের দুটো পেজ আমি সিলেক্ট করবো না তখন আমি কি লিখবো। আমার পেজ আছে 8টা, তাহলে আমি ওয়ান থেকে শুরু করে 6 পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই। তাহলে আমি এটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে 1 থেকে 6 প্রিন্ট হবে। আর ফর এক্সাম্পল আমি এরকম করতে চাই যে 1 থেকে 8 পর্যন্ত করব, কিন্তু মাঝখানে 3 নম্বর পেজটা আমি চাচ্ছি না। তখন আমি কি করব, 1 2 3 নম্বরটা বাদ চলে যাবে, 4 থেকে শুরু করে আবার হচ্ছে 8 পর্যন্ত। তো তাহলে ওইভাবে এটা প্রিন্ট হবে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট ছিল, আমি একটু বুঝাই দিলাম। এই যে এখানে মাঝখানে 3 নম্বর পেজ যেটা সেটা গায়েব হয়ে গেছে। 1 2 4 5 বাকিগুলো সব চলে আসছে। তো প্রিন্ট লেআউটটা বুঝাতে পারছি। অ্যাডস অনের কাজ আপাতত লাগবে না। তো এইটা ইয়াতে বেশি লাগে, পিসিতে বেশি লাগে। তারপরে আমি এখানে অফলাইনে অ্যাভেলেবল করে রাখছি, এই জিনিসটা লাগে সবসময়, এটা অন করে রাখতে হয় যেন আমি অফলাইনে ওইটাকে খুঁজে পাই। না হলে হচ্ছে শুধুমাত্র অনলাইনে দেখতে পাবো, যখন আমার নেট থাকবে না তখন আমি এটাকে দেখতে পারতেছি না। তো স্টারের কাজটা হচ্ছে আমি যদি দিয়ে রাখি তখন এটা আমার একদম ফার্স্টের দিকে থাকবে। তো এটাকে অফ করে রাখতেছি। ডিটেলিংটা হচ্ছে ডিটেলসে যদি যাই তখন আমি দেখতে পাচ্ছি যে এটা আমি কোথায় সেভ করে রাখছি, লোকেশনটা কোথায়, এটা সাইজটা কত, কে ক্রিয়েট করছে, কবে কবে হচ্ছে এটাকে মডিফাই করা হয়েছে এবং স্টোরেজ কত এমবি এটা খাচ্ছে। তারপরে হেল্প অ্যান্ড ফিডব্যাক, এটাতে তেমন কিছু নাই। এই গেল আমাদের ওভারঅল যে গুগল ডক্স তার ক্লাস। আর এখানে আমি ডিফারেন্ট ডক্স ক্রিয়েট করে রাখছি। তো এখান থেকে আমি যে কোনো একটাতে চাইলে আমি জাস্ট প্রেস করতে পারতেছি। তো এখানে আরও কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে যে অ্যাড টু স্টার্ট, যদি স্টার্টে দিয়ে রাখি তাহলে উপরের দিকে চলে যাবে। তারপর অ্যাভেলেবল অফলাইন, ডাউনলোড, সেভ অ্যাজ ওয়ার্ড, তারপরে হচ্ছে ওপেন স্প্লিট ভিউটা যদি দিই তাহলে আমি হচ্ছে 2টা পেজই দেখতে পাবো, স্প্লিট আকারে দেখতে পাবো। তারপরে মেক আ কপি, তারপর রিনেম করতে পারবো, অ্যাড শর্টকাট টু ড্রাইভে শর্টকাট মুভ করতে পারবো,
হোম স্ক্রিন অ্যাড করে রাখতে পারবো, রিমুভ করে ফেলতে পারবো। আর তেমন কিছু ইয়াতে মানে অ্যান্ড্রয়েডের জন্য আর তেমন কিছু লাগে না। আর এখানে বাম দিকে তো এগুলো জিনিসপত্রগুলো সবারই জানা মোটামুটি। 3 স্টার বাটনে ক্লিক করলে এটা হচ্ছে একটা ডকুমেন্ট আকারে শো হবে। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ডক্স দেখা যাচ্ছে। এই তো, আর তেমন কিছু নাই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট জার্নি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।